अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा हन्नान है, अल्लाह अल्लाह तू मेरा मन्नान है। তাহলে কি বুঝলাম? গুনাহের থেকে তওবা করতে হবে। গুনাহ করে ফেলেছি এই বিদায় বসে থাকবো না। না, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি অপরাধ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছো, বান্দা তুমি তওবা করে আমার কাছে ফিরে আসো। এমন তওবা যে তওবার নাম তাওবাতুন নাসুহা, যে তওবার উপর আর কোনো কি নাই, তওবা নাই, যে তওবার উপর তুমি যদি অটল থাকতে পারো, পৃথিবীর কোনো বেঈমানের শক্তি নাই যে তোমাকে গুনাহের দিকে ধাবিত করবে। এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, তওবা করার জন্য তোমার অন্তরে যে মেডিসিনটা লাগবে সেটা হলো আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তাহলে আমরা কি করতে হবে? তওবা করে আল্লাহর দিক থেকে ফিরে আসতে হবে, গুনাহের থেকে তওবা করতে হবে। বান্দা শয়তানের ধোঁকায় গুনাহ করেছে, তওবা করো, আমি আল্লাহ কি করে দিব? ক্ষমা করে দিব। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله، كشف التجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. توحيد की अमानत सीनों में है हमारा, आसान मिटाना नामो निशा हमारा। बलग العلا بكماله، كشف التجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا
علمتنا إنك أنت العليم الحكيم दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो ऐ बंदा खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से बैठे सुन हजरत की नसीहत जल्दी से बैठे सुन हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआलार কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারিম আমাদেরকে পরিস্থিতি খারাপ থাকার অবস্থায়ও আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর মুহতারাম হাজিরিন আমি সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আপনাদের সামনে ঐশী বাণী পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অমীয় মূল্যবান হাদিস থেকে একটা হাদিসে পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকা ইসলাম ও হেদায়েতের সামান্য আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে দুনিয়ার মুমিন যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো রাসূলকে বিশ্বাস করেছো ফেরেশতাদেরকে বিশ্বাস করেছো আল্লাহ তাআলার কিতাবকে বিশ্বাস করেছো পরকালকে বিশ্বাস করেছো তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করেছো এবং ঈমানওয়ালা যারা মুমিন তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো এমন তওবা যে তওবার পরে তোমাকে পৃথিবীর আর কেহ বুলেট মেরেও তোমাকে গুনাহের দিকে নিতে পারবে না এমন তওবা চূড়ান্ত তওবা খাঁটি তওবা যেটা তোমার জিন্দেগীর শেষ তওবা সেটার নাম হলো তাওবাতুন নাসুহা পরিপূর্ণ এবং তওবা যে তওবার পর বান্দা আর কখনো গুনাহের দিকে কল্পনাও করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয় যে সে জীবনে কখনো কি করে নাই গুনাহ করে নাই এ হলো আয়াত এবং হাদিস তওবার দিকে আহ্বান করলেন যে তওবার উপর আর কোনো তওবা নাই যে তওবার উপর আর কি নাই কোনো তওবা নাই যে তওবার পরে বান্দা কখনো গুনাহের দিকে ধাবিত হবে না এক কথায় বান্দা আল্লাহকে নারাজ করবে না রাসূলের তরিকার বাহিরে চলবে না বান্দা দুনিয়াতে নেকের কাজ ছাড়বে না গুনাহের কাজ করবে না এই কথার উপর অটল থাকার নামই হলো খাঁটি তওবা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাওবায়ে নাসুহা খাঁটি তওবা করে গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো গুনাহের থেকে তওবা করো এমন তওবা করবা যে তওবার পর তোমাকে আর কেউ গুনাহের দিকে নিতে পারবে না এমন তওবা চূড়ান্ত তওবা খাঁটি তওবা যে তওবার কখনো ভঙ্গ হবে না যে তওবা
তওবার বিনিময়ে ফলাফল তোমার হবে জান্নাতের মেহমান খানা। আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলেছেন, কোন বেঈমানকে বলেন নাই, কারণ জান্নাতের মেহমান খানা শুধু যারা মুমিন তারাই পাবে। দুনিয়ার কোন বেঈমান কোরশিন কালেও জান্নাতের মেহমান খানা পাবে না। ঈমানওয়ালা ঈমান আনার পর যারা তোমরা রাসূলের তরিকা মতো চলো না, আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহের থেকে তওবা করার জন্য তোমার অন্তরে একটা মেডিসিন লাগবে, সেটা হলো আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর দরবারে দণ্ডায়মান হইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকাও, ঢুকাইয়া নিজের নফসকে গুনাহের থেকে বাঁচাও। যদি গুনাহের থেকে যদি বাঁচাতে পারো হে মুমিন, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাতের উঁচু মাকাম, জান্নাতুল মাওয়া। আর কে দারদ খৌফে হাকাদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জুজবা হক ছি যে মখা আজ ইনসুজা ফজলে ও আমস্ত দর জুমলা জাহা हर गोरे ने देन तू दयारो है चूल मंगे उससे तू बेजारो है। এরা নবীর উম্মতের দল আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকাও, ঢুকাইয়া নিজের নফসকে গুনাহের থেকে বাঁচাও। কারণ গুনাহগারের জন্য হলো জাহান্নাম, যারা ঈমানদার নেক আমল করনেওয়ালাদের জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়াতে মানুষ হলো দুই দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? একদল হলো জান্নাতি দল, একদল হলো জাহান্নামী দল। দুনিয়াতে যত রাস্তায় দৌড়াও শেষ রাস্তা হলো দুইটা। কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ইফহামুর রিজালি। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে দুনিয়াতে মানুষ হলো কয় দল? দুই দল। একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। দুনিয়াতে রাস্তা হলো কয়টা? দুইটা। একটা হলো জান্নাতের, একটা হলো জাহান্নামের। দুনিয়াতে মানুষ হলো দুই দল, রাস্তা হলো দুইটা। তাহলে এখন থেকে সিদ্ধান্ত নাও, হিসাব মিলাও, তুমি কোন রাস্তায় যাইবা। এখন থেকে নির্ধারণ করো তুমি কোন দলে যাইবা, জান্নাতি দলে যাইবা নাকি জাহান্নামের দলে যাইবা। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে জান্নাতে কারা যাবে? যারা দুনিয়াতে নেক আমল করে তারাই শুধু কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যারা দুনিয়াতে গুনাহের কাজ করে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলে আমি চাই না আমার বানানো গোলামগুলো গুনাহ করে করে জাহান্নামের ময়দানে চলে যাক। কারণ বড় আদর করে আমি বান্দা বানাইছি। কারণ আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তাআলা কারোর থেকে জন্ম নেই নাই, এবং আমি আল্লাহ তাআলা কাউকে কি দেই নাই? জন্ম দেই নাই। এই পৃথিবীতে আমার কেউ আপন নাই।
নয়, শুধু আমার আপন তারাই যারা আমার বানানো গোলাম। এই পৃথিবীতে আমার আপন শুধু আমার বানানো গোলাম। এই জন্য আমি চাই না আমার বানানো গোলামগুলো গুনাহ করে করে জাহান্নামের দিকে চলে যাক। এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছে, হে ফেরেশতা, আমি দুনিয়াতে এমন এক শ্রেণীর দল বানাবো, এমন এক দল মাখলুক বানাবো যারা আমার নেক আমল করবে। তখন ফেরেশতারা বলল, না না, দুনিয়াতে মানুষ বানানোর কি নাই, প্রয়োজন নাই, কারণ তারা দুনিয়াতে আসার পর আপনার কি করবে না, নেক আমল করবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ দিলেন যে এই পৃথিবীতে আপন কেউ থাকলে আমার বানানো গোলামগুলো আমার আপন, তারাই শুধু আমার কি করবে, আমল করবে, নেক আমল করবে, ইবাদত করবে। অপরদিকে শয়তানের সাথে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এই ইবলিস, ইবলিস বলে যে আমি আল্লাহ তাআলার বানানো গোলামগুলোকে ধোঁকা দিতে 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 আমি পথভ্রষ্ট করে দিব, জাহান্নামে পাঠিয়ে দিব। আল্লাহ তাআলা বলে, হে ইবলিস, এই পৃথিবীর জমিনে আমার এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে তুমি ধোঁকা দেওয়া তো দূরে থাক, ধোঁকা দেওয়ার কল্পনাটাও পর্যন্ত মাথায় আনতে পারবে না। এটা বলার পর ইবলিস আশ্চর্য হয়ে গেল। আবার আল্লাহ তাআলা বলে, হে ইবলিস, আর শুনে নাও, তুমি যদি আমার বান্দাকে গুনাহ করাইতে করাইতে যদি জাহান্নামের দরজায় নিয়ে যাও, ওই জাহান্নামের দরজায় যাওয়ার পর জাহান্নামের দরজার সামনে থেকে যদি বান্দা একবার যদি পিছনে ফিরিয়া একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, তুমি যে 1000 বছর কষ্ট করে 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 জাহান্নামের দিকে বান্দাকে নিয়ে গিয়েছো, ওই বান্দা জাহান্নামের দরজায় সামনে দাঁড়িয়ে পিছনের দিকে তাকাইয়া যদি বলে, আল্লাহ, আমি জীবনে অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তুমি যে 1000 বছর কষ্ট করে করে তাকে জাহান্নামের গেটে নিয়ে গিয়েছ, আমি আল্লাহর তাআলা আমার বানানো গোলাম একবার আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ আমি ক্ষমা করে দিব। কাদের কুদরত তারে বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর খারে তুহি মেরা নিগাহদার। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমরা দুনিয়াতে অপরাধ করে ফেলেছি, তাহলে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। বান্দা যদি তওবা করতে পারো, যদি সমুদ্রের সাগর পরিমাণ পানির পরিমাণও যদি তোমার কি থাকে, গুনাহ থাকে, আল্লাহ তাআলা তওবার বিনিময়ে তোমার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ মুসলমান আল্লাহর গোলাম, রাসূলের একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেজাজ ছিল কি অনেক গরম। তিনি একবার রাসূলের গর্দান আনার জন্য যাচ্ছে। কি আনার জন্য? প্রতিমধ্যে গর্দান আনতে গিয়ে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা, রাসূলের সাথে সাক্ষাৎ করবে। প্রতিমধ্যে দেখতেছে এক আল্লাহর বান্দা রাস্তার ভিতরে হামাগুড়ি দিয়ে কাঁদতেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে সে নিজেও কান্নাকাটি শুরু করে দিয়েছে। এ মুসলমান আল্লাহর গোলাম, দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন কিছু ঘটনা ঘটে যে একজনের চোখের পানি দেখলে অটোমেটিক আমার চোখে কি চলে আসে? পানি চলে আসে। এই যে ফিলিস্তিনে আমাদের মাজলুম মুসলমানদের ঘটনা, এই মাজলুম মুসলমানদের ঘটনার কারণে আমাদের চোখে পানি পড়তেছে অনবরত। এই যে আমাদের দেশের ভিতরে অনেক ঘটনা ঘটে, এই ঘটনার কারণে আমাদের অটোমেটিক্যালি চোখে কি চলে আসে? পানি চলে আসে, বলা লাগে না। তো ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি চলে এসেছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বান্দাকে বলল, হে আল্লাহর বান্দা,
তোমার কি কিছু হারিয়ে গিয়েছে নাকি তুমি এইভাবে কেন কান্নাকাটি করতেছ? তোমার কি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে? কেন তুমি এইভাবে হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করতেছ? তখন বলে ওমর, না না, আমার কিছু হারাই নাই, আমার কেউ দুনিয়া থেকেও চলে যায় নাই। আমি এমন একটা অপরাধ করেছি, আমি এমন একটা অন্যায় করেছি, যার কারণে আমি একটু কি থাকতে পারি না, শান্তিতে থাকতে পারি না। এ মুসলমান আল্লাহর গোলাম, এরপর আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে গিয়ে হাজির। রাসূল তাকায় দেখতেছে ওমরের চোখে পানি। তখন আল্লাহ তাআলা বলে, হে ওমর, তুমি এত গরম মানুষ, তোমার চোখে কিভাবে পানি আসলো? তখন ওমর ফারুক বলে যে আমি প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দাকে দেখেছি, সে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? সে বলল সে এক অপরাধ করেছে, সে আমাকে বলতে চায় নাই। তখন রাসূল বলল, ওমর যাও, ওই বান্দাকে আমার সামনে নিয়ে আসো। তখন ওই আল্লাহর বান্দাকে রাসূলের সামনে যখন নিয়ে আসলো, তখন আল্লাহর নবী বলল, হে আল্লাহর বান্দা, তুমি এমন কি অপরাধ করেছো আমাকে একটু শোনাও, দেখি আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুমি কি শিরক করেছো? বলল না না। তুমি কি হত্যা করেছো? বলল না না। তুমি কি তোমার মা বাবার সাথে অন্যায় করেছো? বলল না না। আমি এমন এক অন্যায় করেছি যে অন্যায়ের কথা আমি মুখে বলতে পারবো না। তখন রাসূল বলল, তোমাকে বলতে বলেছি, বলো। তখন ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহর রাসূল, আমি একজন পেশাদার কাফন চোর। আমার এলাকায় যখন মানুষ মারা যায়, আমি রাত্রে বেলায় গিয়ে ওই কবর থেকে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে আসার পর এগুলা বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। এ আল্লাহর নবী, মানুষ যখন মারা যায় আমার অন্তরে একটু ভয় হয় না? আমি রাত্রে বেলায় গিয়ে ওই কাপড়ের কাপড়টা তার কবর থেকে কি করে তুলে নিয়ে আসি। আল্লাহর নবী, গত কয়েকদিন আগে আমাদের এলাকায় একজন যুবতী নারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি রাত্রে বেলায় যখন তার কাপড়ের কাপড় চুরি করার জন্য গিয়েছি, যখন আল্লাহর বান্দি যুবতী মহিলার কাপড়ের কাপড়টা যখন তার গায়ে থেকে খুলে ফেললাম, অটোমেটিক শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে, ধোঁকা দিয়েছে। শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিয়েছে যে এই কবরস্থানের ভিতরে কোনো মানুষ নাই। এই জীবিত মহিলাকে মাত্র আজকে দাফন করেছে। দেখতে অনেক সুন্দর ফুটফুটে যুবতী মহিলা, দুনিয়াতে যার কোনো কি হয় নাই, বিয়ে পর্যন্ত হয় নাই। তুই চাইলে তো পারস তোর শারীরিক যে চাহিদা এই মহিলাটার সাথে পূরণ করতে। আল্লাহর নবী, আমি শয়তানের ধোঁকায় পড়ে এই মহিলার সাথে, মৃত ব্যক্তির সাথে আমার যে শারীরিক যে চাহিদা আছে আমি এটা মিটিয়ে ফেলেছি। মিটিয়ে আমি যখন ওই কবর থেকে উঠে আসবো, হঠাৎ গায়বী আওয়াজ বলতেছে, আল্লাহর বান্দা দাঁড়াও, দুনিয়াতে আমার চেহারাটা পর্যন্ত কোন পুরুষ দেখে নাই। আজকে তুমি এই কবরের ভিতরে আমি মরে যাওয়ার পর আমার শরীর থেকে আমার কাপড়ের কাপড়টা খুলে ফেলেছ, এরপরেও কিছু হয় নাই। কিন্তু দুনিয়াতে কোন পুরুষ আমার শরীরে টাচ পর্যন্ত করতে পারে নাই। আজকে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি মৃত ব্যক্তি, এটা তুমি জানার পরও এই কবরের স্থানে এত মানুষের ভিড়ে আমি মহিলাকে তুমি কেন বাছাই করলা? আমার মা বাবার আমি অতি আদরের দুলালি ছিলাম, তারা অতি আদর করে সুন্দর করে মায়া করে সুন্দর করে গোসল করাইয়া আমাকে পাক পবিত্র করে কবরের ভিতরে রেখেছে। আজকে তুমি কেন আমাকে নাপাক করে এখানে রেখে যাচ্ছ? তোমার কি একটু ভয় হয় না? এই কবরের পথের যাত্রী, তুমি একদিন চলে আসতে হবে, এই মাটির ঘরে তুমিও একদিন আসতে হবে। ওই দিন তুমি রবের কাছে কি জবাব দিবা? আল্লাহর নবী, এই খারাপ কাজের জন্য আমি চিন্তায় বিমোহিত। আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না, সারাক্ষণ আমি শুধু চিন্তায় থাকি আমি এত বড় অপরাধী, এত বড় জালেম, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা? তখন আল্লাহর রাসূল বলল, বান্দা, মানুষ কি এমন হতে পারে যে মৃত ব্যক্তির সাথে খারাপ কাজ করেছে? যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি আমার দরবার থেকে যাও, তোমার জন্য আমি কি করতে পারবো না? সুপারিশ করতে পারবো না। যখন আল্লাহর বান্দাকে দৌড়াইয়া দিল, আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে।
উঠে ওইখানে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ দুনিয়াতে সবাই আমাকে তাড়াইয়া দিচ্ছে, আমি জানি আপনি ছাড়া আর আমাকে কেউ কি নাই, ক্ষমা করার মালিক নেই। আপনি চাইলে আমাকে ক্ষমা করতে পারেন, আর না চাইলে ক্ষমা নাও করতে পারেন। তখন এই বান্দা টানা 40 দিন ওই পাহাড়ের চূড়ায় বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই বান্দার উপর এমন খুশি হয়েছে, তো ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া আমার বন্ধুকে ওহী প্রেরণ করো যে তুমি যেই বান্দাকে তোমার থেকে বিতাড়িত করে দিয়েছো ওই বান্দাকে যেন পাহাড় থেকে ডেকে নিয়ে আসে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর আয়েশা বলতেছে, আল্লাহর নবী এই পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে? আল্লাহ। এই যে মানুষকে 18 কোটি মুসলিম মাখলুকাতকে কে খানা খাওয়াচ্ছে? আল্লাহ। এই মানুষকে অক্সিজেন দিচ্ছে কে? আল্লাহ। বান্দা এত অপরাধ করার পর বান্দাকে খানা খাওয়াচ্ছে কে? আল্লাহ। যে আল্লাহ এত কিছু করার পর বান্দাকে খানা দিতে পারে, এত কিছু করার পর বান্দাকে অক্সিজেন দিতে পারে, ওই আল্লাহ কি পারে না বান্দার একটা গুনাহকে ক্ষমা করাইতে? তখন আল্লাহর নবী বলল, হ্যাঁ অবশ্যই পারে। তখন বলল, আপনার যে বান্দাকে আপনি তাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ তার উপর এমন ভাবে খুশি হয়েছে, তার জীবনের যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সকল কিছু maaf করে দিয়েছে। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা হান্নান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মান্নান হায়। তাহলে কি বুঝলাম? গুনাহের থেকে তওবা করতে হবে। গুনাহ করে ফেলেছি এই বিদায় বসে থাকবো না। না, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি অপরাধ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছো, বান্দা তুমি তওবা করে আমার কাছে ফিরে আসো। এমন তওবা যে তওবার নাম তাওবাতুন নাসুহা, যে তওবার উপর আর কোনো কি নাই, তওবা নাই। যে তওবার উপর তুমি যদি অটল থাকতে পারো, পৃথিবীর কোনো বেঈমানের শক্তি নাই যে তোমাকে গুনাহের দিকে ধাবিত করবে। এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, তওবা করার জন্য তোমার অন্তরে যে মেডিসিনটা লাগবে সেটা হলো আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তাহলে আমরা কি করতে হবে? তওবা করে আল্লাহর দিক থেকে ফিরে আসতে হবে, গুনাহের থেকে তওবা করতে হবে। বান্দা শয়তানের ধোঁকায় গুনাহ করেছে, তওবা করো, আমি আল্লাহ কি করে দিব? ক্ষমা করে দিব। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কেন? আল্লাহ তাআলার নেক আমল করার জন্য। কিন্তু বান্দা গুনাহ করে করে তুমি তওবা না করে যদি দুনিয়া থেকে চলে যাও তাহলে তোমার জন্য জাহান্নাম। আর যদি তুমি গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়াতে মানুষ হলো দুই দলে বিভক্ত। একদল মানুষ থাকবে জান্নাতি মানুষ, আরেক দল মানুষ থাকবে জাহান্নামী মানুষ। আর দুনিয়াতে রাস্তা থাকবে দুইটা। কয়টা? দুইটা। একটা হলো জান্নাতি রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা, আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। তুমি চাইলে জান্নাতের রাস্তায় যেতে পারো, চাইলে তুমি জাহান্নামের রাস্তায় যেতে পারো। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতের মেহমান নাকি জাহান্নামের মেহমান। এ নবীর উম্মতের দল, তাহলে আজকে থেকে আমরা ইরাদাবদ্ধ হব, এই দুনিয়াতে যতদিন থাকবো আমরা তাওবায়ে নাসুহার উপর কি থাকবো? অটল থাকবো। এমন ভাবে তওবা করব যে পৃথিবীর আর কোন মানুষ যেন আমাদেরকে কি না করতে পারে, ধোঁকা না দিতে পারে। মেরে মুহতারাম হাজিরিন, নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ বাজামাতের সহিত আদায় করব, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করব।
সময় পাইলে কি করব? তওবা করব। যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবো ততদিন পর্যন্ত রবের কাছে কি করব? তওবা করব। আর একটা আমল আপনাদেরকে বলে দেই, যে প্রথমে যে ঘটনাটা বলেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন গরম মানুষ। তার মেজাজ ছিল এমন গরম যে সে যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত কি করতো না, হাঁটতো না। এত মেজাজ গরম। দেখবেন আমাদের সমাজের ভিতরে যাদের নাম ওমর ফারুক থাকে, ওমর ফারুক যাদের নাম থাকে তাদের মেজাজ থাকে একটু কড়া, গরম থাকে। দেখবেন ওমর নামটা যখন আপনি মুখে নেবেন অটোমেটিক্যালি আপনার শরীর কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। ওমরের যে একটা নামের যে ওজিফা নামের যে একটা পাওয়ার